নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, অঙ্গনারী নিয়োগ শুরু হয়ে গেল। যে ৩৬,০০০ শূন্যপদে অঙ্গনারী নিয়োগের কথা ছিল, সেই নিয়োগই কিন্তু শুরু হয়ে গেল। বিভিন্ন ব্লকে ব্লকে ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা নোটিফিকেশন বের হয়েছে। সেই নোটিফিকেশনগুলি আমি তোমাদের আজকে এই আপডেটের মধ্যে কিন্তু তোমাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এখানে বলে রাখি, এখানে কিন্তু যে আবেদন প্রক্রিয়া সেটি কিন্তু অনলাইন প্রসেস হয়েছে। তো তোমাদের দেখিয়ে দিব তোমরা কিভাবে আবেদন করবে। তো অবশ্যই চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, তোমাদের প্রথমেই এখানে আমি জানিয়ে দিচ্ছি, এখানে যে বয়সের কথা বলা হয়েছে সেটি হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। মহিলারা এখানে তোমরা আবেদন করতে পারছো। এবং এখানে কিন্তু বিভিন্ন ব্লক ওয়াইজ যে ডিস্ট্রিক্ট ওয়াইজ নোটিফিকেশনগুলি বের হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবং এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সিলেকশন প্রসেস কিন্তু একই রয়েছে, অর্থাৎ এর আগে যেরকম ছিল সেরকমই কিন্তু রয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউ, এই দুটি প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করা হবে। এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি সিলেবাস কি রয়েছে। এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে মাতৃভাষায় একটি রচনা লিখতে দেওয়া হবে, যেখানে 15 নম্বর রয়েছে। তোমাদের পাটিগণিত অঙ্ক থেকে 8 স্ট্যান্ডার্ডের কিন্তু কোশ্চেন থাকবে, যেখানে 20 নম্বর রয়েছে। এবং তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু 15 নম্বর কিন্তু থাকবে। এছাড়াও তোমাদের জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে 20 নম্বর। জেনারেল নলেজ থেকে 20 নম্বর, এই হচ্ছে 90 নম্বর। এবং তোমাদের ভাইবা থাকবে, অর্থাৎ ইন্টারভিউ থাকবে কিন্তু 10 নম্বরের। এই টোটাল 100 নম্বরের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে। এবং তোমাদের এই 100 নম্বরের পরীক্ষার উপরে যে মেরিট লিস্ট তৈরি হবে, সেখানে কিন্তু তোমাদের চূড়ান্ত তালিকা করে তোমাদের নিয়োগ করা হবে। এবং তোমরা লিখিত পরীক্ষায় যদি তোমরা 30 নম্বর পাও, তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউতে ডাক পাবে। অর্থাৎ যে 90 নম্বরের যে পরীক্ষা হবে, সেখানে 30 নম্বর পেলে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু ডাক পাবে। বন্ধুরা, তোমাদের এখন বলে দিচ্ছি এখানে কি কি ডকুমেন্ট তোমাদের দিতে হবে। তোমাদের কিন্তু আইডেন্টি প্রুফ কিন্তু তোমাদের দিতে হবে। এস প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বা তোমাদের ক্লাস 10-এর পাস সার্টিফিকেট, এখানে লেখা রয়েছে অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট ক্লাস 10, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, এই তিনটি বিষয়ের উপরে তোমাদের বয়সের প্রমাণপত্র ডকুমেন্ট তোমরা যে কোনো একটি দিতে পারবে। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট দিবে। এবং তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ তোমাদের যে স্থায়ী বাসিন্দা রয়েছে তোমাদের গ্রাম পঞ্চায়েত দ্বারা বা তোমাদের যারা শহরে বাস করো মিউনিসিপ্যালিটি বা তোমাদের বিধায়ক এমপি দ্বারা কিন্তু তোমাদের কিন্তু এই এই যে রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট হয় সেগুলো কিন্তু তোমাদের দিতে হবে। এস প্রুফ হিসাবে তোমরা এই ডকুমেন্টগুলি দিবে। কাস্ট সার্টিফিকেট রয়েছে তার কাস্ট সার্টিফিকেট দিবে। আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের প্যান কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি তোমাদের দিতে হবে। এই বিষয়গুলি তোমাদের কিন্তু ডকুমেন্টগুলো কিন্তু দিতে হবে। এবং এখানে তোমাদের বলে রাখছি, এখানে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু বিভিন্ন ব্লক ওয়াইজ কিন্তু এখানে বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে। তো সম্পূর্ণ যে সব নোটিফিকেশনগুলি কিন্তু আমি একটা পিডিএফের মধ্যে নিয়ে নিয়েছি। এক এক করে তোমাদের এখন আমি তোমাদের দেখিয়ে দিব যে কোন কোন এলাকায় তোমাদের নিয়োগ করা হবে এবং কোন কোন এলাকার ক্ষেত্রে কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে। ভিডিওটি একটু বড় হবে, মনোযোগ সহকারে দেখতে থাকো বন্ধুরা। এবং চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি নোটিশটি। গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, এখানে কিন্তু এই যে আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টে তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ। এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লগে এবং মিউনিসিপ্যালিটিতে কিন্তু নিয়োগ চলছে এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশন হবে। বন্ধুরা, তোমরা যারা অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে রয়েছে তোমরা অপেক্ষা করো, আমি ধীরে ধীরে কিন্তু সমস্ত আপডেট কিন্তু দিয়ে দিব। তো এই হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের নোটিশ, প্রথম নোটিশ। এবং এখানে অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইন, যে পোর্টালে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেটি হচ্ছে এই দেখতেই পাচ্ছ ই অ্যাপ্লাই আইসিডিএস অ্যাপ্লিকেশন আইসিডিএস alipurduar.in ই অ্যাপ্লিকেশন ই অ্যাপ্লাই আইসিডিএস এখানে রাখা রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমি আবারও স্পষ্টভাবে তোমাদের দেখিয়ে দেই। ই অ্যাপ্লাই আইসিডিএস alipurduar.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে।
আমি এই যে লিঙ্কটি রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেই লিঙ্কে ক্লিক করেও সরাসরি পৌঁছে দিতে পারবে, সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং নোটিশও ডাউনলোড করতে পারবে। অ্যাপ্লাই তোমরা করতে পারবে কিন্তু 20 ফেব্রুয়ারি থেকে, সকাল 10টা 20 ফেব্রুয়ারি থেকে তোমরা 20 মার্চ, অর্থাৎ 1 মাস তোমরা সময় পাচ্ছ। এই সময়ের মধ্যে কিন্তু তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লাই কিন্তু এবার অনলাইনে অ্যাপ্লাই হবে। এই হচ্ছে ডেট। এখন দেখিয়ে দিচ্ছি এই আলিপুর ডিস্ট্রিক্টের এখানে খড়ডাঙ্গা 1, খড়ডাঙ্গা 2, টুরটুরি, খান্ডা এই 3টি এলাকার ক্ষেত্রে এখানে এই যে দেখতে পাচ্ছ এই ভ্যাকান্সি রয়েছে। তারপরে আরও একটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রত্যেক এলাকার ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম রয়েছে নিয়োগের ক্ষেত্রে। তারপরে আরও একটি আলিপুরদুয়ারের এখানে যে সমস্ত জায়গায় নিয়োগ চলছে সেটি হচ্ছে বীরপাড়া 2, তারপর দেখতেই পাচ্ছ এখানে বীরপাড়া 2, বুন্দাপানি, লঙ্কাপাড়া এই সমস্ত এলাকায় কিন্তু নিয়োগ চলছে। বন্ধুরা তোমাদের বলে রাখি, যে এলাকা থেকে নোটিফিকেশন বের হবে সেই এলাকার তোমরা স্থায়ী বাসিন্দা হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছ আলিপুর ডিস্ট্রিক্টেরই কোথায় নিয়োগ চলছে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এই সমস্ত যে এলাকাগুলি রয়েছে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই এলাকায় কিন্তু নিয়োগ কিন্তু চলছে। তো তোমরা ভালো করে দেখে নাও, এই যে এলাকাগুলিতে কিন্তু নিয়োগ চলছে। তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখতে থাকো, অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও আমি তোমাদের আপডেট দিয়ে দেব। তারপরে আলিপুরদুয়ার ওয়ার্ড নং 1 এখানে দেখিয়ে দিচ্ছি আলিপুরদুয়ার মেইন আলিপুরদুয়ার এখানে ওয়ার্ড নং 1, 3, 4, 5 এবং এখানে দেখতেই পাচ্ছ এই সমস্ত এলাকায় কিন্তু 11 নম্বর ওয়ার্ড এই সমস্ত এলাকায় কিন্তু নিয়োগ চলছে। অর্থাৎ গ্রাম থেকে শুরু করে পৌরসভা বিভিন্ন এলাকাতেই কিন্তু নিয়োগ চলছে, টোটাল ডিস্ট্রিক্ট জুড়েই কিন্তু নিয়োগটি কিন্তু হচ্ছে। তারপরে এই যে আলিপুরদুয়ার এই যে দেখতেই পাচ্ছ এই সমস্ত এলাকাতে অন স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই সমস্ত এলাকায় কিন্তু নিয়োগ কিন্তু চলছে, ভ্যাকান্সি কিন্তু বের হয়েছে। অর্থাৎ বিভিন্ন ব্লকে মিউনিসিপ্যালিটিতে নিয়োগ হচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ধৈর্য সহকারে তোমরা দেখতে থাকো। এখানে রিক্রুটমেন্ট রুলস থেকে শুরু করে সমস্ত কিছু একই রয়েছে। নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত দেখতেই পাচ্ছ, এই যে 2টি গ্রাম পঞ্চায়েত এখানেও নিয়োগ চলছে। তারপরে আরও রয়েছে, আমি ধীরে ধীরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আইসিডিএস নিয়োগ ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়, তাই তোমাদের বলে রাখি এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট রিসেন্টলি আপডেট বেরিয়েছে, অন্যান্য ডিস্ট্রিক্টেও হয়তো বা এর আগে আমি তোমাদের দেখিয়েছি, এই 2-1-এর মধ্যেই বের হয়ে যাবে। যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে দেখছো তোমাদের ডিস্ট্রিক্টের নামগুলি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা, আমি কিন্তু তোমাদের অবশ্যই আপডেট জানিয়ে দিব। আপডেট পেলেই তোমরা সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকায় নিয়োগ শুরু হয়ে গিয়েছে, সেই আপডেটগুলি দিচ্ছি। যারা অন্যান্য জেলা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের জেলার নামগুলি দিয়ে দাও। ইতিমধ্যে বেশ কিছু জেলার আবেদনও শুরু হয়ে গেছে, সেই আপডেট দিয়ে দিয়েছি। আগামীতে আরও জেলার আবেদনগুলি কিন্তু শুরু হবে, তোমরা এভাবেই কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তো বন্ধুরা অবশ্যই চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবে। এই যে দেখতে পাচ্ছ নিয়ম আমাদের গ্রাম পঞ্চায়েত আলিপুর জেলার এই এলাকাতেও কিন্তু নিয়োগ চলছে এবং শূন্যপদ কিন্তু রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে আলিপুর ডিস্ট্রিক্ট জুড়েই কিন্তু অঙ্গনওয়াড়ি নিয়োগ শুরু হয়ে গেল। এবং তোমরা যারা অঙ্গনওয়াড়ির চাকরির জন্য প্রিপারেশন করছো তোমাদের বলবো, প্রিপারেশনমূলক ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি, আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। তোমরা চাকরি প্রিপারেশন কিন্তু এই চ্যানেল থেকেই করতে পারবে। এবং আমার এই ভিডিওর তোমরা এই চ্যানেলে এসে তোমরা কিন্তু প্লেলিস্টে কিন্তু তোমরা দেখতে পারবে বিভিন্ন অঙ্গনওয়াড়ি চাকরির প্রস্তুতিমূলক ভিডিওগুলি কিন্তু রয়েছে। এই দেখতেই পাচ্ছ এই সমস্ত এলাকাতে কিন্তু নিয়োগ কিন্তু চলছে। আলিপুরদুয়ার মেইন, আবার এই সমস্ত এলাকাতে কিন্তু বন্ধুরা নিয়োগ চলছে। অবশ্যই কিন্তু তোমরা আবেদন করবে যারা যোগ্য রয়েছো। আবারও আলিপুর জেলার এই যে এলাকাগুলি দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিয়োগ চলছে। যারা তোমরা এই এলাকা থেকে বসবাস করো অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। বন্ধুরা তোমরা চাইলে নোটিশটি নিজেরাও ডাউনলোড করতে পারবে, আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা কিন্তু আবেদন করতে পারবে।
এই দেখতেই পাচ্ছ ফালাকাটা 2 থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কিন্তু নিয়োগ কিন্তু চলছে। ভিডিওটি একটু বড় হচ্ছে, মনোযোগ সহকারে দেখো। যারা আলিপুর জেলা থেকে দেখছো তাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। অন্যান্য জেলার আপডেটগুলিও তোমরা পেয়ে যাবে যারা অন্যান্য জেলা থেকে দেখছো। অঙ্গনারীতে নিয়োগ কিন্তু শুরু হয়ে গেল। এভাবেই কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ নোটিফিকেশনগুলি বের হবে। এর আগে কিন্তু যে 36,000 শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে সেই নিয়োগগুলি কিন্তু এভাবে কিন্তু ধাপে ধাপে কিন্তু করা হবে। তোমরা দেখে নাও বন্ধুরা, যারা তোমরা অঙ্গনওয়াড়ি চাকরির জন্য প্রিপারেশন করছো। অঙ্গনওয়াড়ি চাকরির সিলেবাস সহ প্রিপারেশন বিভিন্ন রকম তথ্য, সমস্ত তথ্যই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। যারা চাকরির জন্য প্রিপারেশন করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবে। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা অনেকেই উপকৃত হলে। যারা অঙ্গনওয়াড়ি চাকরির জন্য অপেক্ষা করেছো, বিশেষ করে আলিপুর জেলার থেকে যারা দেখছো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে। তো সবাইকে ধন্যবাদ আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।